আমি আর্জেন্টিনার সাপোর্টার বলে যে একজন মানে খেলাকে বিরূপ করব বা কর্তৃপক্ষের সাথে তর্ক করবো এমনটা নয়। আমরা এবার বিশ্বকাপে হ্যাটসাইড করতে আসছি, এবার কোনো করতে আসি না। তো দুইটা ম্যাচ আমরা দেখেছি, ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর সঙ্গে ড্র করার পর আর্জেন্টিনার ফ্যানরা যেভাবে এখানে উল্লাস করছে বা করছে যে ব্রাজিল কোনো দলই না, কিন্তু ব্রাজিল পরবর্তী দুইটা ম্যাচ কিন্তু দেখাই দিতেছে। এটা আমরা এবার বিশ্বকাপে হ্যাটসাইড করতে আসছি, এবার কোনো করতে আসি নাই, এবার হ্যাটসা জয় মানে করবো। এটা খেলা দেখে বুঝতে পারতেছেন। রেফারি এবার কিন্তু এই যে ভিনিসিয়াসের দ্বিতীয় গোলটা কিন্তু দেয় নাই। এটা নিয়ে আসলে এই গোলটা নিয়ে অনেক সমালোচনা হবে, কি জন্য এটা আসলে ফাউল ধরলো এটা আমি বুঝতে পারলাম না। আসলে প্রতিপক্ষ প্লেয়ারই আসলে ভিনিকে এটা বল শট মারতে গিয়ে আসলে ভিনির পায়ে আঘাত করছে, কিন্তু এটা কোনোভাবে ফাউল হয় না। কিন্তু কিভাবে এটা ফাউল করলে এটা আসলে ফিফার কাছে এটা আমার জোর দাবি থাকবে আপনাদের সংবাদের মাধ্যমে। তো যাই হোক, আমরা আজকে প্রত্যাশা রাখি যে আজকে স্কটল্যান্ডের বা স্কটল্যান্ড, আমরা স্কটল্যান্ড বলবো না, স্কটল্যান্ড টিনা বলবো। আজকে টিনাদের যাবে, আজকে আমরা চারটা গোল দিব ইনশাআল্লাহ। আমরা দুইটা দিছি, আমরা আরো দুইটা দিব ইনশাআল্লাহ। আজকে আপনারা দেখবেন ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচে হাফ টাইমে আমরা 2-0 গোলে এগিয়ে আছি। আপনারা যদি আর্জেন্টিনার দিকে খেয়াল করেন দেখবেন এক মেসি ছাড়া তাদের কোনো একটা প্লেয়ার অন টার্গেট শট করতে পারে না, আর আমাদের প্রতিটা প্লেয়ার স্টার। আপনি বিনি দেখেন, তারপর আমাদের কোনা দেখেন, রাফিনা ইনজুরি হয়ে গেছে দেখেন, প্রতিটা প্লেয়ার স্টার। তারা যেমন মেসি ছাড়া পারে না, আর আমরা নেইমার আমাদের মাঠের বাইরে, এখন নেইমার মাঠে নেই, তারপরে আমরা যেভাবে বিপক্ষ টিমকে যেভাবে আমরা একবার তছনছ করে দিতেছি, ইনশাল্লাহ এবার ওয়ার্ল্ড কাপ আমরাই চ্যাম্পিয়ন হব। আসলে ব্রাজিল সবসময় শত প্রতিযোগিতার মধ্যে দিয়েও এরকম ভালো পারফরমেন্স গত বিশ্বকাপে যেমন দিয়েছিল, এবার আমরা আমাদের প্রত্যাশার চাপ মেটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের ব্রাজিল টিম কখনো এককেন্দ্রিক খেলা খেলে না, আমরা সবসময় দল কেন্দ্রিক খেলা খেলি, এবং আমরা শুরু থেকেই আমাদের অনেকগুলো প্লেয়ার ইনজুরি পড়ার পরও আমাদের টিম এখন পর্যন্ত দারুণ ফাইট দিচ্ছে। ফুটবল ইতিহাসে ব্রাজিল হচ্ছে সর্বকালের সেরা টিম। ব্রাজিলের খারাপ সময় বলতে কিছু নাই। এই যে আর্জেন্টিনার সাপোর্টাররা বলে যে ব্রাজিল পারবে না, ব্রাজিলের খারাপ সময়, আসলে ব্রাজিলের খারাপ সময় অনেক টিমের স্বপ্ন। আমরা আমাদের নাম্বার 10 ছাড়াই অলরেডি 2 গোল দিয়েছি। আমি আর্জেন্টিনার সাপোর্টার বলে যে একজন মানে খেলাকে বিরূপ করব বা কর্তৃপক্ষের সাথে তর্ক করবো এমনটা নয়। ব্রাজিলের খেলার মতো খেলতেছে, তারা যদি এই খেলা অপরাধী করতে পারে তাহলে তারা তাদের টার্গেটে পূরণ করতে পারে। আসলে ব্রাজিল হলো ফুটবল নৈপুণ্যের দল, তারা যদি এইভাবে খেলা কন্টিনিউ করতে থাকে তাহলে কোন দলই তাদের সামনে দাঁড়াতে পারবে না। সবশেষ আমরা ব্রাজিল সমর্থক হিসেবে একটি চেয়ে থাকি, সেটি হলো ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত হেক্সা মিশন পূরণ করে ঘরে ফিরুক। ব্রাজিল